আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তো চলো শুরু করা যাক। আমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 18 পৃষ্ঠার 7 নম্বর সমস্যাগুলো প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। এখানে কিছু প্যাটার্ন দেওয়া আছে 5টি। এই প্যাটার্নগুলোতে কিছু ঘর ফাঁকা রাখা হয়েছে তোমাদের মানসিক দক্ষতা, গণিতের দক্ষতা, মানসিক গণিতের দক্ষতা বৃদ্ধি করার জন্য। তো আমরা এগুলো পূরণ করার চেষ্টা করব। দেখো এখানে আমরা আগের একটা ভিডিওতে প্যাটার্ন সম্পর্কে জেনেছিলাম। প্যাটার্ন হচ্ছে বাড়তেও পারে, কমতেও পারে। তো এক্ষেত্রে আমরা যখন প্যাটার্ন সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করব, তখন আমাদেরকে 1 নম্বরে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে বাড়ছে নাকি কমছে। দেখো প্যাটার্ন যখন আমরা তৈরি করব তখন এটা বাড়তে থাকতেও পারে, আবার কমতে থাকতেও পারে। আবার যখন অনেক জটিল প্যাটার্ন হবে বা আরো বড় প্যাটার্ন হবে, তখন দেখবো বাড়ছে কমছে বাড়ছে কমছে এরকম হতে পারে। তো তোমাদের প্রথম যেটা চিন্তা করতে হবে যে সংখ্যার মানগুলো বাড়ছে নাকি কমছে। 2 নাম্বার চিন্তা করতে হবে তোমাদেরকে কত করে বাড়ছে, কত করে বাড়ছে অথবা কমছে। দেখো আমরা যদি 1 নম্বর সমস্যাটা দেখি, এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 104, তারপরে হচ্ছে 113। এবার তোমরা প্রথম চিন্তাটা করো, বাড়ছে নাকি কমছে। এখানে অবশ্যই 104 থেকে 113 বেশি, তাহলে বাড়ছে। তারপর যদি দেখি 122, তাহলে আমরা নিশ্চিত যে বাড়ছে। এখন কত করে বাড়ছে, দেখো 104 থেকে 113 দূরত্ব হলো 6 3 9। 104-এর সাথে যদি 9 যোগ করা হয়, এটা তোমরা মনে মনেও করতে পারো অথবা লিখে নিয়েও করতে পারো, তাহলে 113 পাওয়া যায়। এবার 113-এর সাথে যদি 9 বাড়ে তখন 122 হয়। তার মানে এই সব সংখ্যাগুলো এভাবেই বেড়েছে। তাহলে আমাদের শেষ যে সংখ্যাটা দেওয়া আছে খালি ঘরের আগে, এটা 140। তাহলে তার সাথে যদি আমরা 9 বাড়াই 149, তার পরের সংখ্যাটাতেই অবশ্যই আবার 9 বাড়বে। তাহলে 149-এর সাথে যদি আমরা 9 বাড়াই 158। তাহলে আমরা এটা নিয়মটাকে লিখতে পারি প্লাস 9, অর্থাৎ প্রতিবার 9 করে বাড়ছে। দ্বিতীয়টা যদি দেখি আমরা, প্রথম সংখ্যাটা হচ্ছে 990, দ্বিতীয় সংখ্যাটি 880, তারপর 770। তাহলে তোমাকে প্রথম চিন্তা করতে হবে বাড়ছে নাকি কমছে। এবার দেখো 990 থেকে 880 ছোট, 880 থেকে 770 ছোট, তাহলে আমরা বলতে পারি কমছে। তোমার দ্বিতীয় চিন্তা কত করে বাড়ছে অথবা কমছে। এখন দেখো 990 থেকে 880 আমরা যদি বিয়োগ করি, তাহলে আমরা পাবো 0, 9 থেকে 8 গেলে 1, 9 থেকে 8 গেলে 1, 110, অর্থাৎ বিয়োগ 110। 990 বিয়োগ 110, আবার 880 থেকে 770 বিয়োগ করলে আমরা পাবো 110, অর্থাৎ প্রতিবার 110 করে কমছে। এখন 540 থেকে আমরা 110 যদি বিয়োগ করে দেখি, তাহলে আমরা পাবো 440। আবার একইভাবে 440 থেকে যদি 10 বিয়োগ করি, তাহলে পাবো 330। 330 থেকে যদি আমরা 110 বিয়োগ করি, তাহলে আমরা পাবো 220। তার মানে এটা কমার প্যাটার্ন, এই প্যাটার্নটাতে সংখ্যা শুধু কমতে থাকে। আমরা একটা নিয়মকে লিখতে পারি বিয়োগ 110। এবার আমরা আমাদের 3 নাম্বার অঙ্ক যদি দেখি, প্রথম সংখ্যা 0, তারপর 9। তাহলে আমাদের প্রথম চিন্তা বাড়ছে নাকি কমছে। বাড়ছে, 0 থেকে 9 বেশি, তার মানে বাড়ছে। এবার কত করে বাড়ছে, এখানে কিন্তু আর কোনো সংখ্যা নেই, 0 এবং 9। তাহলে কত করে বাড়ছে, 0 থেকে 9 বাড়ছে, তোমরা জানো 9 করেই বাড়ছে, প্লাস 9, 0 এর সাথে 9 যোগ করলে 9 বাড়ে। তাহলে 9 এর পরের সংখ্যাটি হবে 9, তার সাথে 9 যোগ করলে 18, তার সাথে 9 যোগ করলে 27, তার সাথে 9 যোগ করলে 36, তার সাথে 9 যোগ করলে 45। অর্থাৎ এটা নিয়মও আমরা লিখতে পারি যোগ 9। এই নিয়মে এই প্যাটার্নটা বাড়তেই থাকবে। আমরা 4 নম্বর অঙ্কটা যদি দেখি, এখানে প্রথমেই দেখতে পাচ্ছ একটি খালি ঘর, ফাঁকা ঘর। তাহলে আমরা তার পরের সংখ্যাটা দেখবো 409, তারপর 399, 389। এখন চিন্তা করো বাড়ছে নাকি কমছে। এখানে আমরা দেখতেছি যে কমতেছে, তার মানে কমছে। তোমার দ্বিতীয় চিন্তা কত করে কমছে। 409 থেকে 399 যদি বিয়োগ করো, তাহলে আমরা পাবো 10। 409 বিয়োগ 0, অর্থাৎ প্রতিবার 10 করে কমবে এটা। 399 থেকে যদি 389 বিয়োগ করো, কিভাবে পাবে 10, অর্থাৎ বিয়োগ 10 প্রতিবারই। এখন চিন্তা করো এইদিকে যখন আসতেছে তখন 10 করে কমতেছে, তাহলে এর বাম পাশে যে সংখ্যাটা ছিল এটা অবশ্যই বড় ছিল, প্রথমটা বড় ছিল, তারপর ওইগুলো কমতে থাকবে। তাহলে এই সংখ্যাটা হবে এটার সাথে 10 যোগ। তাহলে 409 এর সাথে যদি আমরা 10 যোগ করি, তাহলে আমরা পাবো 419।
অর্থাৎ তারপর থেকে 10 করে কমতে কমতে এখানে এসেছে। এখানে 10 কম, এখানে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে পাবো 369। অর্থাৎ এই প্যাটার্নটার নিয়ম হচ্ছে বিয়োগ 10। আমাদের 5 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, প্রথম সংখ্যা 30, তারপরে একটা ফাঁকা ঘর, তারপরে 24, তারপরে 21। অর্থাৎ আমরা বুঝতে পেরেছি কমছে মানগুলো। এবার কথা হচ্ছে কত করে কমছে। দেখো, প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘর, তারপর 24, 24-এর পরবর্তী যে ঘর 21, এখানে আমরা দেখতে পাই বিয়োগ 3। 24 থেকে 3 কমে গেলে 21। আমরা যদি এখানে মিলাই তাও দেখতে পাবো বিয়োগ 3। 6 থেকে 3 গেলে 3। অর্থাৎ প্রতিবার 3 করে কমবে। এটার নিয়ম হচ্ছে বিয়োগ 3। এখন আমরা 30 থেকে যদি শুরু করি তাহলে 30 বিয়োগ 3 27, 24, 27 বিয়োগ 3 24, 24 বিয়োগ 3 21, 21 বিয়োগ 3 18, 18 বিয়োগ 3 15, 15 বিয়োগ 3 12, 12 বিয়োগ 3 9। অর্থাৎ এই প্যাটার্নটা বিয়োগ 3 নামে হয়েছে। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং এই প্যাটার্নের অঙ্কগুলো তোমরা অনেক উপভোগ করবে এবং নিজে থেকে আরো প্যাটার্ন তৈরি করতে পারবে। পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাই।